সো হাই এভরিওয়ান, এটা 30 তারিখের মার্কেট। প্রথমে বলে দিই, এই যে লেভেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লেভেলসগুলো আমি একদিন আগে প্রোভাইড করি। যেমন এটা 30 তারিখের মার্কেট। তো আমি 29 তারিখের এই ভিডিওটাতে, 29 তারিখের ট্রেড রিপোর্ট ভিডিও সেদিনকে আমার একটা স্টপ লস হয়েছিল। আর ট্রেড রিপোর্ট ভিডিওর শেষে আমি নেক্সট ডে মানে 30 তারিখের লেভেলসগুলো ড্র করেছি। এবার তুমি দেখতে পাচ্ছ যে এই লেভেলসগুলোকে প্রপারভাবে মার্কেট রেসপেক্ট করেছে। এই লেভেলসগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করে। এবার দেখো মার্কেট এখানে ওপেন করেছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি মার্কেটের ওপেনিং এবং মার্কেটের ক্লোজিং একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো এখানে মার্কেট ওপেন হয়েছে, তো এখানেই তুমি দেখতে পাচ্ছ যে এটা মার্কেটের এই মুহূর্তে মার্কেটের ক্লোজিং। ঠিক আছে, তুমি যখন মার্কেট রান হচ্ছিল তখন এটা হচ্ছে মার্কেটের কি বলবো, ডে লো। এবার দেখো ফাইনালি আমি একটু আগে যেটা বললাম যে মার্কেটের ক্লোজিং কিংবা ওপেনিং কিংবা মার্কেটের ডে কিংবা হাই লো, ক্লোজিং ওপেনিং নাও হতে পারে। মানে আমি যেভাবে টানি, মার্কেটের ডে হাই এবং ডে লো একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ক্লোজিং অ্যান্ড ওপেনিং নাও করতে পারে, ঠিক আছে। তো একটু আগে আমি যেটা বললাম ক্লোজিং ওপেনিং, সেটা ক্লোজিং ওপেনিং না, সেটা হচ্ছে মার্কেটের ডে হাই এবং ডে লো। তো এটা হচ্ছে যখন মার্কেট রান করছিল এটা হচ্ছে ডে লো। এবার তুমি ফাইনালি দেখতে পাবে যে এই ডে লোটাকে আর ক্রস করতে পারেনি, মার্কেট সারাদিন সাইড বেসে রান করছিল, কারেক্ট। এবার 1 মিনিট টাইম ফ্রেম আমরা জানি যে আমরা 5 মিনিটস টাইম ফ্রেমে আর 1 মিনিট টাইম ফ্রেমে ক্যালকুলেশন করে দেখি। আমরা 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নিই আর 5 মিনিট সাথে হেল্প নিই 5 মিনিটস টাইম ফ্রেমে, আমরা লেভেলটা নিই 5 মিনিটস টাইম ফ্রেমে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তেমন কিছু সেট আপও নেই, মার্কেট সাইড বেস হয়ে গেছে সারাদিন। প্লাস এটার কারণ হচ্ছে যে 30 তারিখ মার্কেট সাইড বেস হওয়ার এটা আরেকটা কারণ হচ্ছে যে 1 তারিখে বাজেট আছে। তো সেই কারণে হয়তো সেরকম মার্কেটে কিছু ভোলাটিলিটি দেখা যায়নি। এবার এখানে একটা জিনিস বলি যেটা আমি বেশিরভাগ সময় বলে রাখি, যে মার্কেটের এই যে উইকগুলো দেখতে পাচ্ছ না, তুমি যখন আমার টিউটোরিয়ালসগুলো দেখবে, টিউটোরিয়ালস বলতে কি দেখো, আমি টিউটোরিয়ালসে নর্মাল বলি না যে 1+1=2, এরকম কিছু না। মানে আমি তোমাকে ডিফারেন্ট সিনারিও বলি, যে সিনারিওতে অ্যাপ্লাই করে, খুব সিম্পল সিনারিও। মানে এমন না যে বিশাল কমপ্লেক্স ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেকআপ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, সেগুলো নয়। সিম্পল জিনিস। যেমন দেখো এখানে তোমাকে একটা জিনিস বোঝায়, এটা কি মার্কেটের ডে হাই এবং ডে লো যখন মার্কেট রান করছিল হিসাব মতন এটা হচ্ছে ডে লো, কারেক্ট। এবার আমি সবসময় বলি, দেখবে আমার আগের ভিডিওতে গুলো দেখবে যে এই যে পিনবার ক্যান্ডেল কিংবা এই যে উইক, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে যেমন ডে ডে যখন লো ছিল এখানে একটা উইক জেনারেট করেছে। এবার দেখো এটা একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোনো সময় একটা লাইন হয় না, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সবসময় একটা জোন হয়। নিজেদের সুবিধার্থে আমি এখানে লাইনটা নিই এবং কিছু সুবিধার্থে, যেমন দেখো এখানে একটা পিনবার ক্যান্ডেল আছে, এটা একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো আমি এখানে একটা জোন টেনেছি, ঠিক আছে। প্লাস এখানে যদি তুমি দেখতে পাও, একটু তোমাদের হেল্পের জন্য বলে দিই, যখন তুমি এখানে যদি দেখতে পাবে, দেখো এই জায়গাটার আমি একটা হেল্প নিচ্ছি, এখানে একটা পিনবার ক্যান্ডেল আছে, প্লাস এখানে একটা জোন আছে, ঠিক আছে। এগুলো তোমরা আমার কাছ থেকেও শিখতে পারো, কিংবা আমি প্রথম কথা দেখো, বেসিক্যালি আমি একজনের কাছ থেকে, আমার যে গুরু, আমি তার কাছ থেকে শিখেছি। তারপর আমি নিজে বহুদিন প্র্যাকটিস করে এই জিনিসটা করার চেষ্টা করছি। তো তুমি সেমভাবে নিজে প্র্যাকটিস করে করতে পারো। যেমন দেখো এটা হচ্ছে ডে লো, কারেক্ট। এবার এখানে একটা উইক আছে, এই উইকটাকে আমি একটা জোন হিসাবে ট্রিট করছি। এবার দেখো এই উইকের ক্লোজিংকে এই উইকটাকে কোথাও গিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজ করতে পারেনি, ঠিক আছে। তুমি যদি আমি 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নিই, এবার তোমার মনে হতে পারে যে এখানে একটা স্ট্রং সেলিং সেশন আসছে কিংবা কিছু আসছে, কিন্তু ওভারঅল তুমি যদি 5 মিনিটস টাইম ফ্রেমে দেখো তাহলে দেখবে যে উইকটাকে আর ও ব্রেক করতে পারেনি। ইভেন এখানে একটা প্রবলেম হয়েছে যে এটা তো একটা জোন, কারেক্ট। এই জোনটাকে তো ব্রেক করতে পারেনি, উল্টে এখানে আর একটা জোন তৈরি হয়ে গেছে, মানে এইরকম হয়ে আছে, মানে সাথে এখন এইরকমও হয়ে আছে, বুঝতে পারলে? তো এটা হচ্ছে, তো এই কারণে ডাউন ট্রেন্ডের কিংবা সেলের কিংবা পুট অপশনে আমি কোনো ট্রেড নিইনি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানালিসিস। এখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আমি একটা ইন্ডিকেটার ইউজ করি। এখানে আমার দুটো ইন্ডিকেটার আছে, যেটা আমি পাইন স্ক্রিপ্ট রান করেছি। এখানে ট্রেডিং ভিউতে পাইন স্ক্রিপ্ট রান করা যায়, সেই পাইন স্ক্রিপ্ট রান করে আমি এই ইন্ডিকেটার দুটো তৈরি করেছি। আর দেখবে যে এখানে এটা হেল্পের জন্য থাকে, যে লাস্ট কারেন্ট ক্যান্ডেল
আর লাস্ট 5 ক্যান্ডেল, তাহলে দেখতে সুবিধা হয়, মেজার করতে একটু সুবিধা হয়। এখানে একটা এম প্যাটার্নের মতন হয়ে আছে, কিন্তু ওভারঅল মার্কেট সাইডওয়েজ, তো কিছু করার নেই। বুঝতে পেরে গেলে? এবার একটু 1 মিনিট টাইম ফ্রেমে দেখি। মার্কেট এতখানি চলার পরে আমি আর লিটারেলি মার্কেট দেখিনি। আমি বুঝতে পেরেছি যে নেক্সট দিন কালকে 1 তারিখে বাজেট আছে, তো মার্কেট বেশি ভোলাটাইল হবে না। ওভারঅল দুটো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাঝে মার্কেট ঘোরাফেরা করেছে, প্রপারভাবে রেসপেক্ট করেছে, ঠিক আছে? আর এইগুলো ফর্মুলা, এই ছোটো ছোটো অবজারভেশন যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর লাস্টে কিংবা ভিডিওর এই জায়গাতে। তুমি 1 তারিখের জন্য, 1 তারিখে মার্কেট ওপেন আছে আই বিলিভ। 1 তারিখে বাজেট আছে, তো 1 তারিখে ওপেন আছে মার্কেট। তো 1 তারিখের জন্য লেভেলস এই সেকশনে তোমরা দেখতে পাবে লেভেলস ফর 1 ফেব্রুয়ারি, আর স্ক্রিনশট, নেক্সট লেভেলের স্ক্রিনশট তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে। ওকে, থ্যাংক ইউ।